ঈশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমাদের এই শখের গাড়ি আর বাবু প্রায় একই সাথে আমাদের লাইফে এসেছিল। ওদেরকে নিয়ে প্রথমবার এত দূরে কোথাও ট্যুর প্ল্যান করা হয়েছে। আমরা এই কয়েকজন মিলে নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকালে অনেক ভালো আছো। সন্ধ্যার দিকে রাজশাহী থেকে বের হয়েছিলাম। এখন হুট করে দেখি যমুনা সেতুতে ওঠার জন্য টোল দিতে হবে। রাজশাহী থেকে রওনা দেওয়ার পর আমরা রাস্তার মাঝখানে এত গল্প করেছি, কখন যে আমরা ঢাকায় পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারিনি। পিছনে ঘুরে দেখে বাবু আর ওর মাসি দুজন আরামে শুয়ে শুয়ে ফোন দেখে। এদিকে ঢাকায় এসে পড়ে গেলাম মহাবিপাকে। ডিনার করার জন্য কোথাও রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, সবগুলোই বন্ধ হয়ে গেছে। রাত তখন প্রায় 1টা পার হয়ে গেছে। ডিনার করতে আমাদের ঢাকাতে অনেকটা সময় লেগে যায়। এই খাবার কথা আমার সারা জীবন মনে থাকবে। এখানে খেয়ে আমাদের সবারই পেটের সমস্যা হয়। দেন ডিনার শেষ করে আমরা আবারও রওনা দিই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমাদের জার্নির প্রথম সকালটা হয়েছিল কুমিল্লাতে এসে। এই ট্রিপটার বেস্ট পার্ট হচ্ছে আমার কাছে অনেকগুলো সকাল, দুপুর, সূর্যোদয়, সূর্যাস্ত, ভোরের পাখির সমাহার, সুন্দর সুন্দর আঁকাবাঁকা রাস্তা, রাবার বাগান, খাগড়াছড়িতে গিয়ে আবার চা বাগানও, এই সবকিছু আমরা দেখতে পেয়েছি একই ট্রিপে। খাগড়াছড়িতে ঢোকার পর ভিতরে অনেক ভয় লাগতেছিল। এদিকে ফোনের নেটওয়ার্ক কাজ করতেছিল না, সাথে গুগল ম্যাপসও কাজ করতেছিল না। আমরা আদৌ ঠিক রাস্তায় আছি কিনা তাও জানি না। অজানা এক রাস্তায় শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমাদের একটা ভুল ছিল যে আমরা সাথে রবি সিম বা এয়ারটেল সিম সাথে নিয়ে যাই নাই, কারণ আমরা আগে থেকে এটা জানতাম না। আমরা কেউ এই জায়গাগুলোতে আসলে অবশ্যই রবি সিম সাথে নিয়ে আসবে, তাহলে আমাদের মতো আর প্রবলেম ফেস করতে হবে না। খাগড়াছড়ি থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা শুরু হয়েছে। দর্শনীয় স্থান আলুঠিলা আসবার একটু আগে আমার হাজবেন্ডের প্রবলেম হয়। এমনটা হবারই কথা ছিল। ও রাজশাহী থেকে একটানা ড্রাইভ করে এসেছে। 12-14 ঘন্টার এই জার্নি ও পুরোটা একাই চলে এসেছে, কোথাও রেস্ট নেয়নি। ওকে এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগতেছিল, কোনো কিছু করারও ছিল না। পরবর্তীতে ওর মাথায় জল টল দেওয়ার পর একটু জল খেয়ে একটু রেস্ট নিয়ে একটু স্বাভাবিক হয়েছিল। এই ট্যুর প্ল্যানিং এর সময় আমি বলেইছিলাম যে এত দূর যেতে হবে, কার না নিয়ে যায়। ওই কোনো মতে শুনবে না। ওর কৌতূহল বেশি ছিল, ওই নিজেই পাহাড়ি রাস্তায় ড্রাইভ করে এনজয় করবে। ওর এই ধরনের সাহসিকতাগুলো খুব রিস্কি বাট এনজয়েবল হয়। প্রায় 1:30টার দিকে আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছেছিলাম। আমরা দুপুরে লাঞ্চ শেষ করে হোটেলে চেক ইন করি। হোটেল হিসেবে এই রুমটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু তাই বলে খুব একটা খারাপও নয়। ডাবল বেডের একটি রুম ছিল এটি। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠে শরীরটা অনেকটাই ভালো লাগতেছিল। রাত 8টার দিকে আমরা ডিনারের জন্য বের হয়েছিলাম। আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব প্রায় অনেকটাই। খাগড়াছড়িতে এসে প্রতিবেলা আমরা এই রেস্টুরেন্টটাই খেয়েছি। এদের সবকিছু টাটকা অ্যান্ড ফ্রেশ ছিল। ওদের সবকিছুর মধ্যে আমার ডালটা অনেক মজা লেগেছে। ডিনার শেষ করে বাবু ওখানে গিয়ে আড়ালে একা কেন দাঁড়িয়েছিল বলতে পারলে তাকে চকলেট গিফট করা হবে। বিল পে করে বাইরে এসে তো আমরা অবাক। বাইরে দেখি একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। মাত্র রাত 9টা তখন পার হয়েছে। লং ড্রাইভ করে ওর শরীরটাও অনেক ক্লান্ত ছিল, তাই গাড়িটাও নিয়ে আসে নাই। শেষমেশ আমরা হাঁটতেই শুরু করি। সামনে এসে দেখি একটা দোকানে চটপটি, ফুচকা, বার্গার এসব বিক্রি করতেছিল। সেখান থেকে আমরা শিক বার্গারটা পার্সেল নিয়ে আসি। খাগড়াছড়িতে সেলিম মার্কেটের এই হোটেলটাই ছিলাম আমরা। ফাঁকা রাস্তা পেয়ে বাপ বেটা তো একদম রাজা বাচ্চার মতো হেঁটে আসতেছে। রুমে এসে দাদুর সাথে সারাদিন কি করলো সেই নিয়ে গল্প চলতে চলতে পরবর্তীতে ঘুমিয়ে পড়ে। এই তো, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে সাজেকের রাস্তায়। টাটা।